আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 100 গ্রামের মতো লইট্টা শুটকি নিয়েছি। মাছগুলোকে আমি এরকম লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি। এবার একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে শুটকি মাছগুলোকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে টেলে নেব। টেলে নেওয়া মাছগুলোকে গরম অবস্থায় পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর জল পাল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার চলে যাব মূল প্রসেসে। বন্ধুরা, এবার আমি মাছগুলোকে পরিমাণ মতো তেল দিয়ে হালকাভাবে টেলে নেব, যাতে মাছগুলো খুব বেশি ভাজা না হয়ে যায়। তারপর একটি আলাদা পাত্রে তুলে রাখব। এখানে আমি 4টে পেঁয়াজ এবং একটি বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এবং 6টি কাঁচা লঙ্কা নিয়েছি। এবার পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। যত সময় পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে, গন্ধটা যাওয়া অবধি কষাতে থাকবো। পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে দিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে যাব যত সময় পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাবে। তারপর এক এক করে সব ধরনের মশলা দিয়ে দেব। এখানে আমি প্রথমেই দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুনটা আমি খুব ভালোভাবে পেঁয়াজের মধ্যে দিয়ে কষাতে থাকবো যত সময় আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। তারপরে এক এক করে সব ধরনের মশলা দিয়ে দেব। এখানে আমি শুকনো লঙ্কা দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো দেব এবং 1 চামচের মতো জিরা পাউডার দেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে তরকারিটা আমি আরও বেশ কিছু সময় কষাতে থাকবো। এভাবে 5 থেকে 7 মিনিট কষানোর পরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দেব 1 কাপের মতো। এইবার আবারও ভালোভাবে কষাবো প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। বন্ধুরা, আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রাখবো প্রায় 15 মিনিটের মতো। বন্ধুরা, রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা শুধু ফলো করবেন যে আপনারা কতটুকু বেশি বা কম ঝাল দেবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। বন্ধুরা, আমি শুটকি মাছে একটু বেশি ঝাল খাই, তার জন্য আমি এখানে একটু ঝালটা বেশি ব্যবহার করলাম। এবার কষিয়ে উল্টে পাল্টে নামিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা যারা আমার পুরনো বন্ধুরা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছেন। আরও আমার অনেক নতুন বন্ধুরা আছে যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন, তাহলে আমি জানতে পারবো, আমি সেই ধরনের ভিডিও দিতে চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। এখানে আমি আমার ভিডিওটি শেষ করলাম। আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।